সোমবারে জাতীয় কুচকাওয়াজের ডিল দেখে মুগ্ধ হন, কিন্তু জানেন না দিনরাত 18 ঘন্টা করে তাকে নিংড়ানো হয়েছে ডিলের ছন্দ মেলানোর জন্য। বর্ডারের গোলাগুলির ঘটনায় খবরে গরম হয়েছেন নতুন কোনো দৃশ্য অবতারণায়, কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সৈনিকটার কানের পাশ কেটে যাওয়া বুলেটের শোষ শব্দের আতঙ্কিত বাতাসের প্রবাহ। আনস্মার্ট গেও সৈনিকদের দেখে বিরক্ত হন। কুচকে যাওয়া শার্ট, বিরাট আকৃতির প্যান্ট ইন করে দেখে মুস্কি মুস্কি হাসেন, কিন্তু কখনো কি বুঝেছেন আপনার শরীরে যে পোশাকটা জড়িয়ে আছে তাতে তাদের কষ্টকৃত জড়িয়ে আছে? নইলে কবেই সাদা কাফনে জড়িয়ে কবরে শুয়ে থাকতেন। বাইরের হোটেলে তাদের বুভুক্ষের মতো খেতে দেখলেই লজ্জাহীন হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নেন, কিন্তু জানেন কি সেই সৈনিকটা কয়েক মাস পর টাটকা খাবার খেলো? দুর্গম পাহাড়ি এলাকায় মাসের পর মাস ডিউটি করে ফ্রিজিং করা খাবার একেবারে খেয়ে দেখেছেন কি? কয়েকটি টাকা কমানোর জন্য দোকানদারের সাথে দামাদামি করতে দেখলে ভাবতে পারেন কত ছোট লোক রে বাবা। আপনি কি জানেন তার শরীরের ঘামের অল্প কিছু বৈধ বেতনের টাকাতেই তাকে তার বাবা মা, নিজের স্ত্রী, সন্তানদের ভরণ পোষণ, সন্তানদের পড়াশোনা, বাসা ভাড়া, সবার খাবারের ব্যবস্থা করে নিজেকে কিভাবে চলতে হয়? 10 টাকা রিক্সা ভাড়া বাঁচাতে সে প্রতিদিন পায়ে হেঁটে চলে। মাঝরাতে যখন আপনি কম্বলের নিচে আরেকটু গুটিসুটি মেরে শুয়ে থাকেন, তখন সে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পায়ে বুট পড়ে আপনার শান্তির নিদ্রাকে ত্বরান্বিত করতে, কারণ তাকে ডিউটিতে সময় হয়ে গেছে। গরমের দিনে আপনি এসি ছেড়ে কয়েল জ্বালিয়ে মশারি টাঙিয়ে বলেন কত মশা, সে তখন ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় সহ্য করে 2-3 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। সে সবাইকে নিরাপত্তা দেয়, কিন্তু তার নিজের নিরাপত্তা নেই। সময় অসময়ে কর্মসম্পাদনের দুর্ঘটনায় শত্রুপক্ষের একটিমাত্র বুলেট এসে কখন যে তার জীবনের প্রবাহ নিভিয়ে দিয়ে যায় সে চিন্তা তার অন্তরে থাকে না। সন্ধ্যা রাত হতে শুরু করে ভোর পর্যন্ত বাংকার আর ট্রেঞ্চ খোঁড়ার পরও 20 কিলোমিটার পায়ে হেঁটে মহড়া দিতে যাওয়ায় তার শরীরে প্রতিটি পরতে পরতে ক্লান্তি। রোমান্টিকতা আসবে কোথা হতে? এটাই হলো সৈনিক জীবন। বেলা শেষে যখন আপনি প্রিয়সীর সাথে আড্ডা দিয়ে ফেরেন, সৈনিকরা তখন সারা শরীরে লেগে থাকা ঘামকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পরিষ্কারে ব্যস্ত থাকেন। কথার ছলে একটি কথা সৈনিকরা প্রায়ই বলে থাকেন, তাদের পা নাকি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আর যদি পুনর্জন্ম হয় তবে সৈনিকের হাঁটুর নিচে আমার যোগ করে দিও না। হাজার হাজার ফোসকা পড়ে গেলে গিয়ে শক্ত হয়ে যাওয়া পাগুলি দেখতে আপনার মনে প্রেম আসবে না। তার জীবনের গল্প আছে, কিন্তু বাস্তবতা কষাঘাতে সেগুলি ধূসর অন্ধকার। কতটা সংকীর্ণ নিয়ে তাকে বাঁচতে হয় সে আপনাদের কল্পনার বাইরে।